আসসালামু আলাইকুম। আপনারা অবগত রয়েছেন বাংলাদেশের জুনিয়র সাকিব খানের তার স্ত্রী তার গোপন অঙ্গ কেটেছে। পুরুষ নির্যাতনের আইন থাকতো তাহলে কি এই কাজটি করতে পারত? তার স্ত্রী এই কাজটি করতে পারত? আমি একটি কথা বারবার বলি যে বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন কেন নাই? তার গোপন অঙ্গ কেন কাটলো? তিনি তো যতদিন বেঁচে থাকবে তিনি তো অক্ষম হয়ে বেঁচে থাকবে। এটা তো একটি আল্লাহর নিয়ামত। তার গোপন অঙ্গ কেটে, সাকিব খানের গোপন অঙ্গ কেটে তার হাতে নিয়ে আছে। আপনারা সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কেমন ভালোবাসা? আসলে এই ভালোবাসাটা কেমন? আমাদের বাংলাদেশে পুরুষ নির্যাতনের মামলা নাই, কিন্তু মহিলা নির্যাতন হলে মামলা থাকতে পারে। যে বাংলাদেশে মহিলা নির্যাতন হলে মামলা থাকতে পারে, কিন্তু পুরুষ যদি নির্যাতন হয় মামলা থাকে না কেন? আজকে সে কেনের উত্তর দিতে হবে। যারা এই আইনের যারা লোক রয়েছে, যারা আইনের সাথে রিলেটিভ রয়েছে, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং যারা এই বিষয় নিয়ে যারা দায়িত্বে রয়েছে, আপনার সাথেও হতে পারত, তখন আপনি কি করতেন? এই সাকিব খানের সাথে হওয়ার আগে আপনার সাথে যদি হয় তখন আপনি কি করবেন? তার জন্য বলছি যে বাংলাদেশে পুরুষ নির্যাতনের একটি আইন করা জরুরি আমার মতে। আপনারা যদি এই ভিডিওটির একমত হয়ে থাকেন আমার মতে, তাহলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। যারা পুরুষ নির্যাতনের আইন এখনো তৈরি করতে পারেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। কেননা একজন পুরুষের গোপন অঙ্গ কেটে ফেলে দেয় একজন মহিলা, তার স্ত্রী, তার সাবেক স্ত্রী, তার বর্তমান স্ত্রী কেন কাটবে? প্রশ্ন একটি, কেন কাটবে? যে অনেক নাটকে তিনি অভিনয় করেছে জুনিয়র সাকিব খান, প্রতিবন্ধীর লিস্টে তার নাম পড়ে গেছে, তার স্ত্রী তার গোপন অঙ্গ কেটে। আর কোন পুরুষের সাথে যেরকম এরকম নেক্কারজনক ঘটনা জেনে না ঘটে, সেই প্রতিবাদটাই করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন যে আপনাকে ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।